যারা কোরআনকে ছেড়ে দেয়, এই যে জাতি কোরআনকে ছেড়ে দিয়েছে ওই জাতি আল্লাহ তাআলার লানত তারা পেয়েছে, বলেন ঠিক কিনা? ফিরাউন কোরআনকে ছেড়ে দিয়েছে, তাওরাতকে ছেড়ে দিয়েছে, নমরুদ আল্লাহ তাআলার হুকুমকে ছেড়ে দিয়েছে, আল্লাহ তাআলার আসমানি কিতাবকে ছেড়ে দিয়েছে। নমরুদ কিন্তু ধ্বংস হয়ে গেছে, ফিরাউন ধ্বংস হয়ে গেছে। আবু জেহেল উতবা সাহেবার কাছে কোরআনের বাণী এসেছে, কিন্তু কোরআন তারা আঁকড়ে ধরে নাই, কোরআনকে ভালোবাসে নাই। আবু জেহেল উতবা সাহেবাও কিন্তু ধ্বংস হয়ে গেছে। এখনও যেই সমস্ত মুসলমান কোরআনকে ধরে না, কোরআনকে মহব্বত করে না, যারা কোরআনের আইন মানতে চায় না, যারা ওলামা একরামকে পছন্দ করে না, যারা কোরআনকে জীবনের একটা মূল্যবান জিনিস মনে করে না, যারা দুনিয়ার অর্থকে মূল্যবান মনে করে কিন্তু কোরআনকে মনে করে না। হাজারো মানুষের ভিতরে কোরআনের মহব্বত আছে, আবার হাজারো মানুষের ভিতরে কিন্তু কোরআনের মহব্বত নাই, বলেন ঠিক কিনা? যদি কোরআনের মহব্বত যদি সবার ভিতরে থাকতো, তাহলে কোরআন পড়তে পারে না এমন কোন লোক কিন্তু দুনিয়ায় থাকতো না, বলেন ঠিক কিনা? আমার আপনার ঘরের ভিতরে তাকের ভিতরে কোরআন থাকে, কোরআনের ভিতরে ধুলা পড়ে যায়, এমন ভাবে মাকড়সার জাল পড়ে যায়, ওই জাল মাসকে মাস থাকে কিন্তু কোরআন ধরার মতো কেউ নাই। আমার আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তুমি জানিয়ে নাও তোমার ভিতরে কিন্তু এখনো ঈমান পরিপূর্ণতা পায় নাই, কারণ তোমার ভিতরে যদি ঈমান থাকতো তাহলে আমার কোরআন থেকে তুমি দূরে সরে যাইতে পারতে না। এই জন্য বলি ভাই, এই কোরআন আমাদের মাঝে আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা তো এমনি এমনি পেয়েছি, আমাদের কোনো কষ্ট হয় নাই, কিন্তু আল্লাহর পয়গাম্বর কোরআনকে আমাদের পর্যন্ত পৌঁছাইতে কত কষ্ট করেছেন, কত মেহনত করেছেন। প্রতিদিন আল্লাহ তাআলার আদেশ মানার জন্য মক্কার মদিনার অলিতে গলিতে তিনি ঘুরতেন, মানুষকে কোরআনের আহ্বান করতেন, আল্লাহর দ্বীনের দিকে ডাকতেন। কিন্তু অনেকেই আছে আল্লাহর পয়গাম্বরকে ভালোবাসতো না, পাগল বলতো, কোরআনকে তারা বিশ্বাস করতো না। তারা মনে করতো এই কোরআন আমাদেরকে ধ্বংস করে দিবে আর আমাদের বাপদাদার ধর্মকে ধ্বংস করে দিবে। এই জন্য আমরা বলি ভাই, এই কোরআন আমাদের এমন একটা অমূল্য সম্পদ, যেই সম্পদ থেকে আমি দূরে সরে যাব, আর এই দূরে সরে যাওয়ার কারণে আল্লাহ তাআলা আমার উপর লানত দিয়ে দিবে। এই জন্য আপনি দেখেন, যার ভিতরে ন্যূনতম কোরআন আছে সে কখনো মানুষের সাথে বেদবি করতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? সে কখনো রাস্তায় বসে সিগারেট টানে না, গাঁজা টানে না, মদ খায় না, মানুষের সাথে বেদবি করে না, নামাজ ছাড়া থাকতে পারে না, সে কখনো মানুষের অন্যায় করে না, মানুষের সম্পদ লুটিয়ে নেয় না। আর যাদের ভিতরে কোরআন নাই সে সুদ ঘুষ অন্যায় তার কাছে কিন্তু কোনো কিছুই না, বলেন ঠিক কিনা? কোরআন না থাকার কারণে আমাদের সমাজে সুদের ব্যবসা বেড়ে গেছে, বলেন ঠিক কিনা? ঘুষের ব্যবসা চাকরিতে বেড়ে গেছে, অফিস আদালতে বেড়ে গেছে, কারণ হলো তার ভিতরে কোরআন নাই। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, তুমি সচ্চা ইমানদার কিনা তুমি পরিচয় নিয়ে নাও। যদি তোমার সামনে কোরআন তেলাওয়াত করা হয়, নবীর হাদিস তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলার কথা আলোচনা করা হয়, নবীজির কথা আলোচনা করা হয়, আর তুমি ঘরের ভিতরে শুয়ে থাকো, রাস্তায় এদিক সেদিক তুমি ঘোরাফেরা করো, আমি আল্লাহ তাআলা বললাম তোমার ভিতরে ঈমান এখনো পরিপূর্ণতা লাভ পায় নাই, তোমার ভিতরে ঈমান এখনো মজবুতি হয় নাই। ও বান্দা, এই দুনিয়া কয়দিনকার দুনিয়া, তুমি যদি কোরআনকে যদি ভালোবাসো, আমি আল্লাহ তাআলা বললাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, এই নেক আমল করার কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে এমন জান্নাত দিব, সেটা যদি সর্বনিম্ন জান্নাত হয় তাহলে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত আমি তোমাকে দান করব। এই জন্য আমরা জেনে নিলাম, যদি আমরা কোরআন থেকে যদি
দূরে সরে যায় তাহলে আমাদের ঈমানের ভিতরে দুর্বল হয়ে যাবে। আর আমরা যদি কোরআনের ভালোবাসা যদি আমাদের ঈমান যদি থাকে তাহলে আমাদের ঈমান বেড়ে যাবে। এই জন্য আমরা যে যেখানে আছি পরিচয় নিয়ে নিলাম। এখন আমি আপনি ভাবি নিজে নিজে যে আমার কোরআনের প্রতি কতটুকু মহাব্বত আছে, আমার আল্লাহ তাআলার আদেশের প্রতি কতটুকু মহাব্বত আছে। এই মহাব্বত যদি আমি আপনি যদি রাখতে পারি তাহলে মনে রাখেন এই সমাজে কখনো অন্যায় হবে না, কখনো এমন কোনো অপরাধ হবে না যে অপরাধ মানুষকে কষ্ট দেয়, এমন কোনো জুলুম হবে না যে জুলুম মানুষকে কষ্ট দেয়, এমন কোনো আল্লাহ তাআলার আযাব আসবে না যে আযাবটা মানুষকে ধ্বংস করে দিবে। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, যেই আমি তোমাদেরকে আদেশ করলাম যে তোমাদেরকে এমন একটি আমলের কথা আমি তোমাদেরকে বলে দিলাম, এই গুণটা যদি তুমি তোমার নিজের ভিতরে যদি আঁকড়ে ধরতে পারো, তোমার নিজের ভিতরে যদি ধারণ করতে পারো, আমি আল্লাহ তাআলা বললাম তোমাদের আমি সার্টিফিকেট দিয়ে দিব, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহু আকবার। আমি তোমাদেরকে সার্টিফিকেট দিয়ে দেব। বলে কিসের সার্টিফিকেট? বলে এমন গুণের সার্টিফিকেট আমি তোমাদেরকে দিয়ে দিব, তোমরাই হইলা প্রকৃত মুমিন, তোমরাই হইলে সত্যবাদী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই যারা সত্যবাদী তারা তো ঈমানদারের সাথে চলে, বলেন ঠিক কিনা? যে চোর চোরের সাথে চলে, যে মিথ্যাবাদী সে মিথ্যাবাদীর সাথে চলে, যে ডাকাত তার সম্পর্ক ডাকাতের সাথে হয়, যে খারাপ তার সম্পর্ক খারাপের সাথেই হয়, যে গাঁজাখোর তার সম্পর্ক দেখবেন একজন গাঁজাখোর, যে নামাজি তার সম্পর্ক দেখবে একজন নামাজি, যে একজন সৎ লোক তার সম্পর্ক সৎ লোকের সাথেই হয়। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। এই আদল শব্দের অর্থ হলো ন্যায় বিচার। কি বিচার? জোরে বলেন, কি বিচার? ন্যায় বিচার কি আমাদের সমাজে আসেনি? জোরে বলেন, আছে? ন্যায় বিচার নাই আমাদের সমাজে। আমাদের গ্রামে যে মাতব্বরগুলি আছে, যারা গ্রামের প্রধান আছে, আল্লাহর কসম সাধারণ লোকজন তাদেরকে অন্ধর মতো বিশ্বাস করে, বলেন ঠিক কিনা? অন্ধর মতো বিশ্বাস করে, কিন্তু তারা কিন্তু সেই মর্যাদা রাখে না। একজন অপরাধ করে নাই, সেই অপরাধ একজন অপরাধ করে নাই কিন্তু তাকে অপরাধী বানায় দেয়, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বলে কেমনে বানায়? বলে যখন সবাই ঘুমায়া পড়ে, ওই যে যার টাকা আছে ক্ষমতা আছে সে সুন্দর করে চলে যায় মাতব্বরের বাসায়। তার তো টাকার অভাব নাই, সুন্দর করে এক গুছি টাকা নিয়ে মাতব্বরকে বলে, চাচা একটু দেখেন। চাচা শেষ, মাতব্বরের গুবরিয়ায় লেগেছে। উনি কি করবে? সারা রাত শুধু বুদ্ধি বাই করে সকালে কি করব? সকালে চিন্তা করে আমি তো টাকা নিছি রাত্রে, এখন যদি বিচার যদি আমি সঠিক মতো না করি তাহলে তো আমার খবর আছে, এইটা প্রকাশ পায়ে যাইব, সবাই জানতে পারবে। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, ও বিচারক মনে রাখো, এই বিচার তুমি করতেছো, এই বিচারটাই কিন্তু একদিন তোমার জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। বলে বিচার কেমন করতে হবে? যদি ন্যায় বিচার না থাকে মনে রাখেন, যদি আপনার কাজকর্ম যদি সঠিক না থাকে মনে রাখেন একদিন আপনি ধ্বংস হবেন। এর প্রমাণ আপনারা সবাই জানেন, আমাদের বাংলাদেশে 5 আগস্টে যে ঘটনা ঘটে গেছে, আল্লাহর কসম করে বলি, যারা আওয়ামী লীগ করে সবাই কিন্তু খারাপ না, বলেন ঠিক কিনা? যারা বিএনপি করে ওরা কিন্তু আবার সবাই ভালো না, বলেন ঠিক কিনা? যারা জামাত করে ওরাও কিন্তু আবার সবাই ভালো না, বলেন ঠিক কিনা? উভয়ের ভিতরে খারাপ আছে, ভালো মন্দ আছে। কিন্তু মনে রাখেন, এই যে আওয়ামী লীগ যে ব্যবহারটা করেছে,
এই ব্যবহারটা খুব একটা ভালো ছিল না। কোরআনের সাথে বেয়াদবি করেছেন, হুজুরদের সাথে বেয়াদবি করেছে, তবু এর ভিতরে দুই একজন ভালো মানুষ ছিল বিদায় ওলামায়ে কেরাম এই দেশে, তাদের কারণেই কিন্তু এ পর্যন্ত তারা আসতে পারছে। বলেন ঠিক কিনা? যদি একেবারেই খারাপ হইতো তাহলে কেউ এই পর্যন্ত আসতে পারতো না। এই জন্য যারা খারাপ কাজ করেছে, যারা অন্যায় করেছে, জুলুম করেছে, মনে রাখেন আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। দুনিয়ার ক্ষমতা বেশি দিনের নয়। দুনিয়ার ক্ষমতা কোন পর্যন্ত? তুমি মন্ত্রী ছিলা, তুমি এমপি ছিলা, তুমি কত কি ছিলা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও বান্দা, দুনিয়ার যেই ক্ষমতা তুমি পেয়েছো এই ক্ষমতা কিন্তু বেশি দিনের নয়। এমন ক্ষমতা তুমি অপব্যবহার করো না, যেই ব্যবহার করার কারণে আজ তোমাকে যেই পুলিশগুলো সম্মানের আসন দিয়ে তোমাকে নিয়ে যাইতো প্রোটোকল দিয়ে, সেই পুলিশগুলো আজকে তোমাকে ধরে ধরে জেলখানায় নিয়ে যায়। ও বান্দা, তোরা বোঝো। তোমরা যদি না বোঝো, মনে রাখো আমি আল্লাহ তাআলার হাতে যেই দিন ধরা খাইবা ওই দিন আর তোমাদের কেউ রক্ষা করতে পারবে না। এই জন্য আমরা বলি, দুনিয়ায় আল্লাহ তাআলা যতদিন আমাদেরকে রাখবে, দুনিয়ার সমস্ত লোকের আমরা হুকুম মানি না, আমরা একমাত্র কার হুকুম মানবো? জোরে বলেন, কার হুকুম? আমার আল্লাহ তাআলা যা বলেছেন আমরা তাই করব। আমরা আওয়ামী লীগ চিনি না, বিএনপি চিনি না, জামাত চিনি না। মনে রাখেন, যদি আমার বাবাও যদি শরীয়তের বিরুদ্ধে কোনো আচরণ করে তাকেও আমরা ছাড় দেব না। বলেন ঠিক কিনা? আমার ভাই যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে তাকেও ছাড় দেব না। যদি আমার ওস্তাদ, আমার শিক্ষক, সেও যদি কথা বলে তাকেও ছাড় দেব না। এটাই হলো ইমানদারের পরিচয়, এটাই হলো আদল ইনসাফওয়ালা। কিন্তু আপনি যদি তা না করেন, যে আমার সন্তান অপরাধ করেছে, আমি একজন মাতব্বার মানুষ, তাহলে আমার তো মান সম্মান থাকে? জোরে বলেন, থাকে? কেমনে কি করা যায়? আমি তো মন্ত্রী, আমার সন্তান যে অপরাধ করেছে এটা তো লোকজন জেনে যাবে। রাতারাতি যে যার সাথে অপরাধ করেছে তাকে আরো শাস্তি দিয়ে, তাকে আরো সমাজের চোখে খারাপ বানায়া লোকজনের সামনে তুলে ধরে, ওই ব্যক্তি অসহায়ের মতো কান্না করে আর আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা রব্বানা যালামনা আনফুসানা, আয় আল্লাহ আমার সাথে মানুষ জুলুম করেছে, অন্যায় করেছে রে মাওলা। আমার তো দুনিয়ায় কিছু নাই, আমার তো দুনিয়ায় টাকা পয়সা নাই, আমার তো দুনিয়ায় ক্ষমতা নাই। আল্লাহ তোমার উপর বিচার দিলাম, তুমি দেখো। মনে করেন যে জুলুম করে, যার উপর জুলুম করা হয়, এই দোয়া করবে, আমার আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করে নেবে। শাস্তি একদিন হবে, দুদিন আগে আর পরে। কোরআনের সাথে বেয়াদবি করে কেউ বাঁচতে পারে? ইসলামের সাথে বেয়াদবি করে কেউ বাঁচতে পারে? ফেরাউন বাঁচতে পারে নাই, আমিও বাঁচতে পারবো না। আমি আপনি যদি একটু ক্ষমতা পাওয়ার কারণে যদি আমি ওয়াজ মাহফিলে এসে বাধা দেই, আগে তো আওয়ামী লীগ বাধা দিছে, এখন আবার বিএনপিও দেয়, এটা কি বিশ্বাস দিলেন? ইউটিউবে দেখা যায়, ওরাও দেয়। তাহলে কাকে ভালো মনে করুন বলেন আপনি? এখন জামাত তো ক্ষমতায় আসে নাই, ওরা মানে কি করবো আল্লাহ জানে। কাকে ভালো মনে করবেন আপনি? আমরা তো সাধারণ লোক, আমরা কি চাই? আমরা তো কোনোদিন বলি না যে আমাদের লাখ লাখ কোটি কোটি টাকা দেন, তোরাই চাস তোরাই খা। কিন্তু আমাদেরকে এই আল্লাহর জমিনে কোরআন নিয়ে, দিন নিয়ে ভালোভাবে আমাদেরকে বাঁচতে দে। বলেন ঠিক কিনা? আর তা যদি না দাও, মনে রাখো জুলুম করো, এই জুলুমের একদিন এমন শাস্তি হবে যেই দিন কবরের ভিতরে 3.5 হাত আর 2 হাত আর আপনার হলো এদিকে কয় হাত করে? 2.5 হাত, এর সে জায়গা তুই আর বেশি পাবি না। আর এই জায়গার ভিতরে কি হবে? আল্লাহর পয়গাম্বার বলেন, 99 তুমি অপরাধী, এই জায়গার ভিতরে তোমার সর্বনিম্ন শাস্তি হবে হলো
99টি সাপ দিবে কয়টি? এটা হলো সর্বনিম্ন শাস্তি। আচ্ছা, এখন যদি একটা সাপ যদি মাঝখানে আসে, সবটি ধরাইবেন না? আমি হুদ্দা ধরাম, কিসের কি, কেডা আসবে এখানে? তাহলে এরকম 99টি সাপ দেওয়া হবে। এই জন্য আমি আপনি যদি আল্লাহ তাআলার কোরআনের সাথে বেয়াদবি করি, দ্বীনের সাথে যদি আমি গাদ্দারি করি, যদি বেয়াদবি করি, মনে রাখেন আমি আপনি যদি নাস্তিকদের যদি আমি আপনি যদি লালন পালন করি, যারা আল্লাহর পয়গাম্বারকে কটূক্তি করে তাদেরকে যদি আমি লালন পালন করি, মনে রাখেন ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহ তাআলার জান্নাতে যাবে না, বরং কোথায় যাবে? জোরে বলেন, কোথায় যাবে? জাহান্নামে যাবে। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমরা কি কোরআনের সাথে থাকবো কি থাকবো না? জোরে বলেন, থাকবো কি থাকবো না? আমরা থাকবো কোরআনের সাথে, আমরা থাকবো আল্লাহর পয়গাম্বারের সাথে, আমরা থাকবো দ্বীন ইসলামের সাথে। বলেন ঠিক কিনা? আমরা যদি এটা করতে পারি, আমার আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তোমরাই হইলা প্রকৃত মুমিন, তোমরাই হইলা সত্যবাদী, তোমরাই হইলা আমি আল্লাহ তাআলার প্রকৃত বান্দা। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে 1 নম্বর আদেশ পালন করতে হবে, আদল ন্যায় বিচার আমাদের সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। ন্যায় বিচার নাই, এই জন্য কিন্তু আমাদের কলহ বাড়ে। আবার আপনি বলতে পারেন শুধু সমাজে বলে না, কোনো ফ্যামিলিতেও ন্যায় বিচার নাই। অনেক ফ্যামিলিতে এরকম আছে, ছোট সওয়ালকে দেখতে পারে বাবা, কিন্তু বড় সওয়ালকে দেখতে পারে না। মেজো ছেলেকে দেখতে পারে কিন্তু ছোট ছেলেকে দেখতে পারে না। বড় মেয়েকে দেখতে পারে কিন্তু ছোট মেয়েকে দেখতে পারে না। এমন কিছু ভাইরা আছে, যদি বোনেরা বলে ও ভাই আমরা তো তোমার বাসায় এসেছি আমাদের বাবার সম্পদের জন্য, তখন কি হয় জানেন? আর বোন ভালো হয় না। এতদিন বোন খুব ভালো ছিল, যখনই বলেছে আমার বাবার সম্পদ দিয়ে দাও, তখন আমার বোন আর ভালো না। বলে বোন কেন সম্পদ নেবে? আল্লাহর কসম, বোন ওয়ারিশ, তুমি ওয়ারিশ, বোনের যতটুকু ততটুকু বুঝে দেওয়া হলো তোমাদের দায়িত্ব। আর তা যদি না দাও তাহলে কিন্তু তুমি আমানতের খেয়ানতকারী হইবা। ওই যে বোনের সম্পদ তুমি খাইলা, এর জন্য আখিরে আদালতে তোমাকে জবাবদিহি করতে হবে। এই জন্য আমরা যদি ন্যায় বিচার যদি সমাজ যদি প্রতিষ্ঠিত করতে না পারি, আদল, তাহলে কিন্তু আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমাদের পরিবারে কখনো শান্তি আসবে? জোরে বলেন, আসবে? আসবে? আচ্ছা, আপনার পরিবারে যদি আপনার 3টা সন্তান বা 5টা সন্তান, একজনকে দেখতে পারেন আর একজনকে পারেন না, ওই সংসারে দেখবেন কোনোদিনও শান্তি আসবে না। সংসারে সব সময় পরামর্শ মোতাবেক চালাবেন। আর আমার আল্লাহ তাআলা বলেন, তোমার যদি নজর যদি ভালো হয়, আর যদি আখলাক যদি ভালো হয়, ইনসাফগার তুমি যদি হও, আমি আল্লাহ তাআলা তোমাকে আমি আরশ আজিম থেকে সাহায্য করব। আর যদি ওয়ালাল্লাহি ফাল্যাতাওয়াক্কালিল মুমিনুন, আর তুমি যদি ঈমানদার হও, তাহলে তো তোমার সব সময় সর্বকাজে ভরসা হবে কার উপর? আল্লাহর উপর। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে না, ওই ব্যক্তি কখনো প্রকৃত ঈমানদার হতে পারবে না। বলেন ঠিক কিনা? বলে আদল ন্যায় বিচার কেমন হতে হবে? আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে আলোচনা করতেন। আলোচনা করার পরে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা এখন যার যার মতো বাসায় যাও। প্রতিনিয়ত আলোচনা করেন। এমন সময় দেখা গেল একজন ইহুদি, কি ভাই? ইহুদি, উনি আল্লাহর পয়গম্বরের কাছে এসেছে। আল্লাহর পয়গম্বরকে বললেন, ওগো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি কি কিছু জানোনি? বলে না, আমি কিছুই জানি না। বলে আমার সম্পদ চুরি হয়েছে, এই সম্পদ নাকি তোমাদের লোকজন নিছে। আল্লাহর পয়গম্বর তো একটু পেরেশানি হয়ে বললেন, এটা যদি হয় তাহলে তো
আমার বংশের মান সম্মান ইজ্জত সব নষ্ট হয়ে যাবে। বা যদি মুসলমান নিয়ে থাকে তাহলে আজীবন কাফেররা বলবে যে মুসলমানরা চোর। বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর কোনো কিছুই বললেন না, শুধু ইহুদিকে বললেন, যাও তুমি বাসায় চলে যাও, আমি একটু এর তদন্ত করে দেখি আসলে এই মালটা তোমার এই সম্পদ কে নিয়েছে, এটা আমি একটু তদন্ত করে দেখি। আল্লাহর পয়গম্বর সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ডেকে সবাইকে বললেন, দেখো এক ইহুদি এসে তার মাল চুরির বিচার আমার কাছে দিয়ে গেছে, এই চুরি নাকি মুসলমানরা করেছে। সাহাবায়ে কেরামরা বললেন, না, এইটা কখনোই সম্ভব না। এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর বললেন, হ্যাঁ এটা সম্ভব, যদি নিয়ে থাকে তাহলে কিন্তু এর বিচার দিতে হবে, তোমরা একটু তদন্ত করে দেখো। সাহাবায়ে কেরাম যে যার যার মতো করে কমিটি গঠন করে তদন্ত করলেন। তদন্ত করতে 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 এক সময় দেখা গেল যে মালটা চুরি করেছে ইনি হলো একজন মহিলা, আর এই মহিলাটা হলো আল্লাহর পয়গম্বরের বংশের। সবাই তো আশ্চর্য হয়ে গেল, এখন কি করা হবে? এই বিচার তো আল্লাহর পয়গম্বর করবে সবার সামনে, তাহলে তো আল্লাহর পয়গম্বরের বংশের চুলকানি লেগে যাবে। সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, এখন কি করা যায়? আল্লাহর পয়গম্বরকে বিষয়টা বলা উচিত যে আপনার বংশের লোক এই বিচারটা যে আপনি করবেন, অবশ্যই যেন এই বিচারটা একটু সহজ হয়, যাতে আপনার বংশের মান সম্মান ইজ্জত একটু বাঁচে। আল্লাহর পয়গম্বরকে কে বলবে? আবু বকরকে বলা হলো, এই আবু বকর, তুমি এই খবরটা নিয়ে সংবাদটা নিয়ে আল্লাহর পয়গম্বরকে দাও। আবু বকর বললেন, না, আমি খবর দিতে পারবো না। ওমরকে বললেন, না ওমর, যাও তুমি এই খবরটা দাও। বলে, না, আমি দিতে পারবো না। ওসমানকে বললেন, ওসমান, যাও এই খবরটা নিয়ে যাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, এই খবরটা আমি দিতে পারবো না। আলীকে বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিও দিতে পারবো না। তাহলে কে দিবে? ইতিমধ্যে একজন সাহাবী বললেন, এই খবরটা একজন দিতে পারবে, তার নাম হলো যায়েদ ইবনে হারিসা। যায়েদ ইবনে হারিসার সন্তান ওসামা বিন যায়েদ দিতে পারবে, তাছাড়া কেউ দিতে পারবে না। ওসামা বিন যায়েদকে ডাকা হলো, এ ওসামা বিন যায়েদ, তুমি কি এই খবরটা দিতে পারবানি? বলে, হ্যাঁ আমি দিতে পারবো। আল্লাহর পয়গম্বরের কাছে গেলেন, আল্লাহর পয়গম্বরকে গিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি কি জানেননি যে মালটা চুরি হয়েছে, এই সম্পর্কে কিছু জানেন? বলে, না। বলেছে এই মালটা চুরি করেছে উনি হলো আপনার বংশের একজন মহিলা। সাহাবায়ে কেরাম আমাকে বলে দিল যাতে এই বিচারটা আপনি একটু সহজ করেন, একটু অল্প করেন, যাতে আপনার বংশের কোনো ক্ষতি না হয়। আল্লাহর পয়গম্বর দেরি করলেন না। এত রাগান্বিত হয়ে গেল, আল্লাহর পয়গম্বর সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। সমস্ত সাহাবায়ে কেরাম আসলেন, এসে যখন বললেন, ও সাহাবায়ে, তোমরা কি চাও যে আমি আল্লাহ তাআলার বিরুদ্ধে কোনো কাজ করি? তোমরা কি চাও যে আমি কোরআনের বিরুদ্ধে কাজ করি? তোমরা কি চাও যে আমি বেইনসাফ কোনো কাজ করি? সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, না, আমরা এটা চাই না। আল্লাহর পয়গম্বর তখন বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা শুনিয়া রাখো, আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন পুরা জাতির রহমত হিসাবে। আল্লাহ তাআলা আমাকে
পাঠিয়েছেন। আমি তো সবার নবী, ইহুদি কাফের খ্রিস্টান মুসলমান সবার নবী, আমি কোনো বেইনসাফি করতে পারি না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আমাকে তো সবাই আল আমিন বলে বিশ্বাস করে, আমি বেইনসাফি করতে পারবো না। তোমরা কি জানোনি এই যে কোরআন দেখা যায়, এই কোরআনের ভিতরে আমাকে আল্লাহ তাআলা যেইভাবে আদেশ দিয়েছেন, আস-সারিকু আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেছেন, এই আল্লাহর পয়গম্বর প্যারা হাবিব, যাও আমি তোমাকে যেই সংবিধান দিয়ে দিলাম, কোরআন দিয়ে দিলাম, যদি কোনো ব্যক্তি চুরি করে তাহলে তার হাত কেটে দাও। আল্লাহর পয়গম্বর বলেন, আমাকে আল্লাহ তাআলা বলেছে হাত কেটে দাও, আর তোমরা বলছো যে এর বিচারটা একটু সহজ করো। আল্লাহর কসম, আল্লাহর কসম, স্বয়ং যদি আমার মেয়ে ফাতেমাও যদি চোর হইতো, আমি নবী আমার মেয়ের ফাতেমার হাত আমি কর্তন করে দিতাম। এখন কি এটা আসেনি? আছে, জোরে বলেন আছে। এখন এইটা নাই। আপনার ক্ষমতা বেশি, আপনার গোষ্ঠীর পাওয়ার বেশি, আপনার টাকা বেশি, অন্যায় করতে কোনো দ্বিধাবোধ করে না। বলেন ঠিক কিনা? মানুষকে মানুষ মনে করে না। যে গরিব তাকে আরো ঠকাই বেশি, যার কোনো শক্তি নাই তাকে আরো ঠকাই বেশি। আর যে দেখবেন একটু সহজ সরলভাবে চলাফেরা করে তার দুর্নাম বেশি। বলেন ঠিক কিনা? আর যখনই লাঠি নিয়ে দাঁড়ায় তখন কয় না আমি কইনি, আমি কই নাই তো, আমি কি করছি। দেখবেন যদি কেউ দুর্নাম করে, কাহুরো পরনিন্দা করে, তার কাছে আপনি যাইবেন সাহস কইরা, ও কব না আমি তো কই নাই, আমি তো জানিই না, এটা ওর কোনো হুদিস আপনি পাইবেন না। এই জন্য অনেক আলোচনা করে, বিশেষ করে যদি গ্রামে কোনো একটা ছেলে ভালো চলে তাকে নিয়ে আলোচনার কোনো শেষ নাই। বলেন ঠিক কিনা? আমার কানে অনেক সময় আসে আমি নাকি আমার মাদ্রাসা করে মাহফিল দিয়া বিল্ডিং দিতেছি। আল্লাহর কসম, তাই যদি হয়ে থাকে তুমি মাদ্রাসা করো, তুমিও বিল্ডিং দাও, আমার কোনো আফসোস নাই। বলেন ঠিক কিনা? আমার কাছে কিন্তু আমার আল্লাহ তাআলা দুইটা চক্ষু দিছে, আমার ক্যামেরা আছে, আমাকে কে কত টাকা দিয়েছে সব কিছু লেখা আছে। তুমি যতই বলো কাজ হবে না, কারণ পিছনে তাকার মতো সময় আমার নাই। পিছনে তাকার মতো সময় আমার নাই। কারণ হলো আমাকে আল্লাহ তাআলা ইজ্জত দিছে, আমাকে মানুষ দেয়, তাই আমি খাই, তাই আমি নেই। বলেন ঠিক কিনা? তুমি কি কইলে আর কি না কইলে ওরা দেখার টাইম নাই। আমি জানি এটা, যে কিছু দিতে পারে না সেই কথা বলে। আমি এটা নাম বলবো না। একটা কথা মনে রাখেন, এক জায়গায় আমি বসে আছি, 15 মিনিটে আমি 6,000 টাকা একটা জায়গায় থেকে ব্যবস্থা করেছি। আলহামদুলিল্লাহ বলেন। একজনকে দেওয়ার জন্য, সেটা এখনো আমি দেই নাই উপহারটা। কাকে দেয়? শুধু ফোন দেই বলে দেন, সাথে সাথে দিয়ে দেয়, তার প্রমাণও আছে। হুজুর আরো কত টাকা লাগবে? বলে আমার আর লাগবে না, তুমি চাইও দেখি তোমাকে দেয় নাকি। তারা জানে তুমি দিবে না, কিন্তু কোটি কোটি টাকার মালিক, লাখ লাখ টাকার মালিক আমাদের পিছনে করে। তুমি যদি বিশ্বাস না করো তুমি আমার সাথে চলো, যদি আমি টাকা খাই এরকম বিল্ডিং না, এরকম আরো 5টা বিল্ডিং দেওয়া সম্ভব। বলেন ঠিক কিনা? যারা বেলকুচি যায়, ওই যে আমার মামা, আরো যারা বেলকুচি দেখেন আমি কাদের সাথে ওঠা বসা করি। আল্লাহর কসম, বেলকুচি দিয়ে একটা নাম আছে যে একরাম হুজুর জীবনে কাহুর কাছে নিজের জন্য টাকা চায় না। আমি যে মাহফিল করি এই বছরও 500 লোক খাইছে। কয়শো লোক খাইছে? 500 যদি 50 টাকা করে কয় টাকা হবো? 100 টাকা কয় টাকা হবো? 50,000। কিন্তু আমার টাকা উঠছে 56,000। ওইখানে আমি বসে আসছিলাম না, কিন্তু যারা বসে আসলো তারাই গুনে আমাকে 56,000। তাহলে কে কত দিছে আমি কি জানি না? লেখা নাই হনে, তুমি বললে আর আমি ওই পাগল হইলাম নাকি? এই জন্য বলি ভাই, কাহুর পিছে নাই গো না, তুমি কর্ম করো, তুমি মানুষের তা খাও, তুমি মানুষের প্রকাশ্যে নাও। চুরি করে খাইও না, ডাকাতি করে খাইও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, মানুষের ছায়া নাও, তাও ভালো। এটা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন ইনসাফ
আর এটা একটা বহুত বড় গুণ, ইহসান এটা একটা বহুত বড় গুণ। তুমি যদি বেইনসাফি হও, অন্যর গীবতকারী হও, অন্যকে জুলুমকারী হও, আল্লাহর কসম তোমার জীবনে কোনো ফায়দা আসবে না। তুমি যদি আমার নামে যতই সমালোচনা করো, তুমি আর এক ভাইয়ের নামে যতই সমালোচনা করো, যদি আর একটা মেয়ের নামে তুমি যতই সমালোচনা করো, আল্লাহর কসম ওর সমালোচনা করতেছো, তার লাভ হবে, তোমার লস, তোমার লস যাবে। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। তোমার অন্তরটাকে, তোমার কলবটাকে তুমি ইনসাফওয়ালা বানায়া নাও। যদি ইনসাফওয়ালা বানাইতে পারো, আমার আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তোমরাই প্রকৃত মুমিন। এই জন্য আমরা চেষ্টা করব, যদি আমাদের চোখের সামনে যদি পড়ে একজন অন্যায় করতেছে, একজন গরিব লোককে, একজন তার দুর্বল লোককে আঘাত করে, সাথে সাথে প্রতিবাদ করা পারবো না আমরা? জোরে বলেন, পারবো কিনা? এইটা যদি করতে পারেন, আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কোরআনের কথা স্মরণ করো, আমাকে ভয় করো, আর একে মুসলমান আর এক মুসলমান সহযোগিতা করো, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তোমরা প্রকৃত মুমিন। এই জন্য এক নাম্বার কাজ হলো আদল, বেইনসাফ বলা না, ইনসাফ বলা হতে হবে। আর কেমন বিচার করতে হবে আল্লাহর পয়গম্বরের এই ঘটনা দ্বারাই আমরা বুঝতে পারলাম, বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার কাজ হলো ওয়াল ইহসান। কি ভাই? ইহসান। ইহসান শব্দের অর্থ হলো দয়া করা। কি করা? দয়া করা। মনে করেন একজন বিপদে পড়েছে, তার 500 টাকা দরকার যদি আপনার থাকে, তাহলে তাকে দেন, কিন্তু এটা দেয় না, বলে 500 টাকা আসেনি, বলে না, পরের সময় আবার আসে 500 টাকা আছে, সপ্তাহে সপ্তাহে দিমনি, কই দাঁড়াও দাঁড়াও, আমার তো নাই, একজনের আছে। এরকম অনেক সময় করে। আমার আল্লাহ তাআলা বলেন, ইহসান, ইহসান তোমার ভিতরে তুমি আঁকড়ে ধরো, দয়া ভালোবাসা তুমি আঁকড়ে ধরো, আমি আল্লাহ তাআলা তোমার নাম আমি মুমিনের খাতায় লিখে দেব, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইহসান শব্দের অর্থ হলো দয়া, একে অপরে সহযোগিতা করা, সালাম বিনিময় করা, একে অপরে কল্যাণ চাওয়া, গীবত করা না। একজন ব্যক্তি ভালো চলে তার জন্য আরো দোয়া করা, একজন ব্যক্তি খারাপ চলে তার জন্য দোয়া করা, আল্লাহ তাআলা যাতে তাকে বড় বানায়া দেয়। একজন গরিব, তার জন্য দোয়া করো, আল্লাহ তাআলা তাকে অর্থদানি বাড়ায়া দেয়। একজন অসুস্থ আছে, তার জন্য দোয়া করো, আল্লাহ তাআলা যাতে তাকে শিফা দান করে। একজন ব্যক্তি বিপদে আছে, দোয়া করা দরকার, আল্লাহ তাআলা যাতে তাকে ওই রোগ থেকে আরোগ্য দান করে। আর আমরা যদি এটা করতে না পারি, যে একজন অসুস্থ হয়েছে আমরা খুশি হই, ও না অসুস্থ, দুনিয়ার খারাপ কাম করছে, বলে না, তার জন্য দোয়া করা, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও আর তাকে ঈমান দান করো।